নিজেরা নিজেদের মধ্যে বোঝাবুঝি করে আন্ডারস্ট্যান্ডিং করে প্রার্থী দিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস দেয়নি। অনেক গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপি সিপিএম দেয়নি। অনেক জায়গায় সিপিএম দিয়েছে, বিজেপি দেয়নি, কংগ্রেস দেয়নি, তৃণমূল সর্বত্র দিয়েছে। যারা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন করে বাংলার মানুষকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করে অতিষ্ঠ করে মারব, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছে। একদিকে ভারতীয় জনতা পার্টি, একদিকে কংগ্রেস সিপিএম নির্দল, আর বিজেপি কংগ্রেস সিপিএম এর তো বাংলায় জোট হয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের মধ্যে বোঝাবুঝি করে আন্ডারস্ট্যান্ডিং করে প্রার্থী দিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস দেয়নি। অনেক গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপি সিপিএম দেয়নি। অনেক জায়গায় সিপিএম দিয়েছে, বিজেপি দেয়নি, কংগ্রেস দেয়নি, তৃণমূল সর্বত্র দিয়েছে। তৃণমূলের সাথে একমাত্র মানুষের বোঝাপড়া, কোনো রাজনৈতিক দলের বোঝাপড়া নেই। এবং আমি আজকে এসছি সুজাপুরের মাটিতে দাঁড়িয়ে আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে মালদার কাছে তৃণমূল কংগ্রেস আজীবন কৃতজ্ঞ। তার কারণ 2021 সালের লড়াইয়ে যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে মালদা জেলার ভূমিকা কার্যত অনস্বীকার্য। 12টা বিধানসভা আসনের মধ্যে 8টা আসনে আপনারা বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে আজকে কথা দিচ্ছি যে মালদার সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব আমাদের সরকারের। এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ করতে আমরা দেব না, নষ্ট করতে আমরা দেব না। যারা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন করে বাংলার মানুষকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করে অতিষ্ঠ করে মারব, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছে। আমি আপনাদের বলতে এসেছি যে এই পঞ্চায়েত নির্বাচনে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। 2019 সালের লোকসভায় উত্তর মালদা থেকে বিজেপি জিতেছিল আর দক্ষিণ মালদা থেকে কংগ্রেস জিতেছিল। আপনারা দেখুন, যারা সাংসদ হয়েছে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে। 2 জন সাংসদের মধ্যে 1 জন সাংসদ যদি মালদার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনি আমাকে দেখাতে পারেন একটা বৈঠক 4 বছরে করেছে, আমি রাজনীতির ময়দানে কোনোদিন আপনাদের সামনাসামনি এসে ভোট চাইব না, জনসভা করব না। 4 বছরে একদিকে খগেন মুর্মু আর একদিকে আবু হাসেম খান চৌধুরী একটা মানুষের জন্য উন্নয়নমূলক কাজ কোনোদিন এরা করেনি।